বর্তমান সময়ে আপনারা অনেকেই হয়তোবা টিকটকে দেখে থাকবেন যে এই ধরনের লাইট আর ফায়ার যে নাম আর্ট ভিডিওটা, এটা কিন্তু আপনার বর্তমান সময়ে টিকটক লাইকিতে কিন্তু অনেক দেখা যাচ্ছে, মানে ইউজ পরিমাণে। তো এই ধরনের ভিডিও কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সঙ্গে থাকুন, ফিরছি ইন্টির পর। তো এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। এটা আমরা প্লে স্টোরে পেয়ে যাবো, অথবা আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের এইখানে আমরা যা যা কিছু ইউজ করেছি সব কিছু লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা যে লাইটার ভিডিওটা পাচ্ছি, এটা আমরা ডেসক্রিপশন বক্স থেকে দেওয়া আছে, আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর লাইটার ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পর আমাদের ভিডিওটা এখানে চলে আসবে। তো তারপর ইন্ডিংয়ে একটা ওয়াটারমার্ক পাবো, যেটা আমাদেরকে রিমুভ করে দিতে হবে। এর জন্য ইন্ডিং ওয়াটারমার্কে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলে আমাদের এটা রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে আমাদের বেশ কিছু বলতে আমাদের দুইটা ওভারলে অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখান থেকে ওভারলে বলে একটা অপশন দেখতে পাচ্ছি নিচে। তো ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড ওভারলে। তারপর এখান থেকে আমরা ওভারলের যে লিঙ্কগুলো দেওয়া আছে আপনার এই ডেসক্রিপশন বক্সে, আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন। দেন ওভারলে দুটো আপনি প্রথমে যে কোনো একটা সিলেক্ট করবেন। তো একটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার অ্যাডে ক্লিক করে দেবেন। তো অ্যাডে ক্লিক করার পর এটা আমরা ফুল স্ক্রিন করে নেব, ফুল ফ্রেম। তো ফুল ফ্রেম করার পর এখান থেকে আমাদের এর যে ব্ল্যাক স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে রিমুভ করার জন্য আমরা স্প্লাইসে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা এটাকে ফিল্টার করে দিব। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। দেন 2 নম্বর যেই ওভারলে ইফেক্টটা আছে, 2 নম্বর ওভারলে ইফেক্টটা অ্যাড করার জন্য আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা 2 নম্বর ওভারলেটা অ্যাড সিলেক্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করব। তারপর এটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব। তারপর এখান থেকে আবারও ব্ল্যাক স্ক্রিনগুলো রিমুভ করার জন্য স্প্লাইসে ক্লিক করব। দেন এখান থেকে ফিল্টারে ক্লিক করব। তো এখান থেকে আপনার যদি ওভারলের কালারটা একটু বেশি থাকে তাহলে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি অপাসিটিটা কিছুটা কমিয়ে দিতে পারেন। এখানে যে অপাসিটিটা আছে এখান থেকে আপনি অপাসিটিটা কিছুটা কমিয়ে দিবেন। তো কমিয়ে দেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা ওভারলে যেহেতু অ্যাড করা শেষ, এবার আমাদের যে এই ভিডিও ফুটেজটা মেন লাইটার ইফেক্টিভ ভিডিও ফুটেজটা এই পজিশনে আমরা ইন পজিশনে টাইম লাইনটাকে দাঁড় করে যে ওভারলের ইফেক্টগুলো এগুলোকে আমরা এই স্প্লিট করে এগুলোকে বাদ দিয়ে দেবো, যে বাড়তি যে অংশগুলো রাইট সাইডে আছে। এই কারণে আমরা ওভারলেতে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা স্প্লিট বলে অপশন পাবো, স্প্লিট অপশনে ক্লিক করবো। দেন এটাকে আমরা ডিলিট করে দেবো, যে এক্সট্রা পার্টটা আছে রাইট সাইডে এটাকে আমরা ডিলিট করে দেবো। দেন 2 নম্বর ওভারলেতে ক্লিক করে স্প্লিটে। দেন 2 নম্বর যে ফুটেজটা আছে আমরা যেটা এইমাত্র এক্সট্রা অংশটুকু আমরা এটাকে ডিলিট করে দেবো। তারপর এখান থেকে আমরা চাইলে কিছুটা জুম করে নিতে পারি। তো এখন আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের লাইটের ইফেক্টটা কখন শো করতেছে, ওই সময় আমাদের টেক্সটের ইফেক্টটা দিতে হবে। তো এখান থেকে আমাদের লাইটারটা যখন জ্বলতেছে, তো এই পজিশনে আমি ধরতেছি। তো যদি ভিডিওটা একটু শর্ট মতো, এই কারণে আমরা একটু বুঝতে সমস্যা হবে। তো আপনি যে এই পজিশনে লাইটের ইফেক্টটা জ্বলতেছে আর কি, এই পজিশনে। তো এখান থেকে আমাদের টাইম লাইনটাকে দাঁড় করে এখান থেকে আমাদের টেক্সট অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখান থেকে নিচে টেক্সট বলে একটা অপশন পাবো, টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করার পর আপনি আপনার নামের প্রথম অক্ষর অথবা আপনি যেটা লিখতে চান, যে টেক্সটটা এখানে আপনি অ্যাড করতে চান, জাস্ট ওই টেক্সটটা লিখবেন। তো আমি এখানে একটা টেক্সট লিখলাম। লেখার পর এটাকে আমরা কিছুটা বড় করে দেবো, চাইলে যতটুকু প্রয়োজন আপনি ঠিক ততটুকু কিন্তু করতে পারবেন। দেন এটাকে আপনি রোটেট করতে পারবেন বা যেরকম ইচ্ছে সেরকম করতে পারবেন। তারপর এখান থেকে আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবে। এর ভিতরে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট এটাকে সিলেক্ট করছি। করার পর এখান থেকে আমরা দেন স্টাইলে গেলে এখান থেকে আমরা স্টাইল অনেক ধরনের স্টাইল পাবো, ফন্ট স্টাইল। তো আপনি চাইলে যে কোনো একটা ফন্ট স্টাইল কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমরা যেহেতু অনেকগুলো স্টাইল আছে, আমি জাস্ট একটা স্টাইল সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আপনার যেটা পছন্দ আমি জাস্ট একটা সিলেক্ট করলাম আর কি। তো আপনার যেটা পছন্দ সিলেক্ট করে নিতে পারবেন। দেন এখান থেকে আমরা সরাসরি অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে আমরা অনেক ধরনের অ্যানিমেশন পাবো। এর ভিতরে আমাদের স্লাইড আপ, এটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটা আমরা যেই নিচে যে অ্যানিমেশন অপশনটা দেখছি এটাকে আমরা ফুল করে দেবো, ডিউরেশনটা ফুল করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এটা আমরা কি করব, এটাকে আমরা ফুল করে দেবো। এটা আমাদের ইফেক্ট উপরে যে ফায়ার ইফেক্টটা, লাইটার ইফেক্টটা ভিডিওটা যতটুকু আমরা ততটুকু করে দেব। দেওয়ার পর এটা আমরা ঠিক পজিশনে যতটুকু লাগবে আমাদের এই যে আপনার টেক্সটটা আমরা ততটুকু করে দেব। দেওয়ার পর এটাকে আমরা ছোট বড় আপনার যতটুকু লাগে আপনি ততটুকু করতে পারেন। তারপর এটা আমরা এই পজিশনে রাখবো এখন।
তো এই পজিশনে রাখার পর আমরা হচ্ছে স্টার্ট পজিশনে যাওয়ার পর এখান থেকে আমরা যে প্লাস আইকন দেখতেছি প্লাস আইকনে চাপ দিব। দেন আমরা কিছুটা সামনে স্লাইড করব যে আমাদের ইফেক্টটা কখন হচ্ছে লাইটের ইফেক্টটা মানে কখন মানে জ্বলতেছে ঠিক ওই পজিশনে আমরা যাওয়ার পর এটা আমরা উপরে নিয়ে যাব এইভাবে। তো উপরে নিয়ে যাওয়ার পর এখানে আমাদের কিছু করতে হবে না, একটা প্লাস এখন অটোমেটিক্যালি বসে গেছে। তো তারপর আমরা এখন ফাইনালি ভিডিওটাকে একটু ওপেন করব। যদি আমার হচ্ছে স্ক্রিন রেকর্ড চলতেছে, স্ক্রিন রেকর্ড চললে আর কি ভিডিওতে অ্যানিমেশন বলতে একটু সমস্যা হয়, ভিডিওটা হচ্ছে তৈরি মানে যখন হয়। তো এইভাবে হচ্ছে আপনি যদি ভিডিওটা তৈরি করেন আশা করি আমাদের ভিডিওটা কিন্তু ফুলফিলভাবে হয়ে যাবে। আমাদের স্ক্রিন রেকর্ড চলার কারণে কিন্তু ভিডিওটা হচ্ছে এরকমটা স্লোলি দেখতেছেন। তো যারা স্ক্রিন রেকর্ড করে ভিডিও করেন তারা হয়তো সমস্যাটা বুঝতে পারবেন। তো আশা করি আপনারা যদি এইভাবে মেকিং করেন তাহলে আমাদের কিন্তু সুন্দরভাবে ভিডিওটা মেকিং হয়ে যাচ্ছে। তো আপনি যদি এখানে কোনো এক্সট্রা কোনো সাউন্ড দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে অ্যাড অডিওতে ক্লিক করবেন, দেন এক্সট্রাক্টেড থেকে আপনি যে কোনো একটা সাউন্ড সিলেক্ট করে এখান থেকে আমি একটা যদি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই তো আমি এটা সিলেক্ট করলাম, দেন ইনপুট সাউন্ড অনেকতে ক্লিক করলে আমাদের সাউন্ডটা এখানে চলে আসবে। আপনারা যদি এক্সট্রা কোনো সাউন্ড দিতে চান তো সব কিছু যদি আমাদের কমপ্লিট হয়ে যায় জাস্ট সেভ করার জন্য উপরে যে আপার এখন দেখতেছেন এখানে ক্লিক করবেন, দেন এটা আমাদের রিলোড হয়ে মানে লোডিং নিয়ে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো টিউটোরিয়াল যদি ভালো লাগতো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।